আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট বউয়ের স্বপ্ন আর সেই স্বপ্নের বিরুদ্ধে পুরো পরিবারের বাধা। অহনা লুকিয়ে পরীক্ষা দিতে গেছে, কিন্তু যদি ধরা পড়ে তাহলে কি হবে? মা কি মেয়ের পাশে দাঁড়াবে নাকি তাকে থামিয়ে দেবে? আর শাশুড়ি মা সত্যিটা জানলে কি করবেন? চলুন দেখে নেওয়া যাক আজকের এপিসোড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক ভরের ছোট বউয়ের ৭০তম পর্ব। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনা তার মাকে বলছে, মা, আমি যদি বিয়ে পরীক্ষা দিয়ে একটা ভালো চাকরি পাই তাহলে আমি সবার জন্য কিছু করতে পারবো। তখন তার মা একটু কঠিন গলায় বলে, তুই এমন কথা বলছিস যেন পরীক্ষা দিতে যাচ্ছিস না চাকরি পেতে যাচ্ছিস। প্রতি বছর কত ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে কিন্তু চাকরি পায় না। এই কথা শুনে অহনা কষ্ট পেয়ে বলে, মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চাও না আমি কিছু করি, অন্তত আমাকে একটু আশা দিতে পারতে। তার মা শান্তভাবে উত্তর দেয়, মিথ্যে আশা আমি দিতে পারি না। এরপর মা আবেগ নিয়ে বলে, তোর বিয়ের পর থেকে আমি শুধু চাই তুই ভালো করে সংসার সামলাস, সবাই যেন বলতে পারে আমার মেয়ে খুব ভালো। অহনা তখন অনুরোধ করে বলে, মা, তুমি শুধু আমাকে এইবার সাহায্য করো, তারপর তুমি যদি বারণ করো আমি আর কখনো এখানে আসব না। এই কথা বলে সে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। অন্যদিকে দেখা যায় অহনার শাশুড়ি মা টুকুনকে ডেকে বলে, আজ থেকে বিয়ে পরীক্ষা শুরু হয়েছে, আমার সন্দেহ ছোট বউ মিথ্যে বলে পরীক্ষা দিতে গেছে, তুই একটু খোঁজ নিয়ে আয়, কিন্তু কাউকে কিছু বলবি না। টুকুন তখন বলে, বড়মা, যদিও সত্যিই পরীক্ষা দিতে যায় তাহলে ওকে বাধা দেওয়া ঠিক হবে না। কিন্তু শাশুড়ি মা বলেন, বিয়ের সময় ঠিক হয়েছিল ও আর পড়াশুনো করবে না, তাহলে এখন মিথ্যে বলে কেন গেল? টুকুন তখন অহনার ভালো দিকগুলো মনে করিয়ে দেয়। ও তোমার জন্য নিজের গয়নাও বন্ধক রেখেছিল, এমন মেয়ে সবাই হয় না। তবুও শাশুড়িমা দৃঢ়ভাবে বলেন, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। এরপর দেখা যায় অহনা পরীক্ষার আগে মায়ের আশীর্বাদ নিতে যায়, কিন্তু মা রাগের মাথায় উল্টো কথা বলে বসে, এমন পরীক্ষা দিস যেন আর কখনো দিতে ইচ্ছে না করে। এই কথা শুনে অহনা কষ্ট পায়, চোখে পানি নিয়ে চলে যায়। অন্যদিকে অহনার মা একা ঘরে বসে কান্না করতে থাকে এবং বলে, আমি বাধ্য হয়ে এমন কথা বললাম, আমি জানি আমার মেয়ে ভালোই করবে। এদিকে টুকুন আর শাশুড়িমা সিদ্ধান্ত নেয় নিজেরাই গিয়ে দেখে আসবে অহনা সত্যিই পরীক্ষা দিচ্ছে কিনা। অন্যদিকে অহনা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে। তার ম্যাম এসে জিজ্ঞেস করে, প্রস্তুতি কেমন? অহনা বলে, ভালোভাবে পড়ার সুযোগ পাইনি, তবে চেষ্টা করছি। ম্যাম তাকে উৎসাহ দিয়ে চলে যায়। এদিকে বাড়িতে শাশুড়িমা টিফিন গুছাতে থাকে। বড় বউ আর মেজ বউ বুঝতে পারে হয়তো তিনি অহনার জন্যই খাবার নিয়ে যাচ্ছেন। এরপর শাশুড়িমা আর টুকুন পরীক্ষার সেন্টারের দিকে রওনা দেয়। পথে টুকুন বলে, অহনার জন্য কিছু মিষ্টি নিলে ভালো হতো। শাশুড়িমা বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু বোঝা যায় তার মনেও অহনার জন্য টান আছে। পরীক্ষা শেষে অহনা বাইরে বেরোলে টুকুন তার সামনে এসে দাঁড়ায়। অহনা অবাক হয়ে যায়। টুকুন বলে, তুমি পরীক্ষা দিচ্ছ তাই তোমাকে দেখতে এসেছি। অহনা কাঁদতে কাঁদতে বলে, দাদা, আমাকে ক্ষমা করে দিন, আমার আর কোনো উপায় ছিল না। টুকুন তখন হাসি দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার উপর গর্বিত। এরপর সে বলে, খেয়ে নাও, তোমার জন্য খাবার আনা হয়েছে। অহনা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এনেছেন? টুকুন মুচকি হেসে বলে, না, তোমার শাশুড়ি মা এনেছে, যদিও সরাসরি বলেননি। অহনা আবেগে কেঁদে ফেলে। টুকুন তখন বলে, বড়মা বাইরে দাঁড়িয়ে আছে তোমাকে শুধু একবার দেখার জন্য, সামনে গেলে হয়তো বকবেন, তাই তুমি একটু অভিনয় করবে ভয় পাওয়ার। এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, একদিকে পরিবারের নিয়ম, অন্যদিকে নিজের স্বপ্ন। অহনা কি পারবে তার স্বপ্ন পূরণ করতে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝামেলা? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।